আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। দর্শক, সংসার, প্রেম, ভালোবাসা এই জিনিসগুলো মানুষের জীবনে খুবই নিত্য প্রয়োজনীয় বা কি বলে অতীব জরুরি একটা বিষয়। যখন বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আপনার বিবাহ বিচ্ছেদ, প্রেমে ধোঁকাবাজি বা নানান ধরনের সমস্যা, ব্ল্যাকমেলিং চলছে, ঠিক তখন একটা গল্প যেটা আসলে জীবন থেকে নেওয়া, আসলে সিনেমা দেখে মাঝে মাঝে মনে হয় এগুলা কি জীবনের গল্প, বাট বাস্তবে যেগুলো আমাদের ছবিতে আমরা দেখি তেমনই ঠিক এক ভালোবাসার গল্প আর করুণ পরিণতির আজকে এই ভিডিওতে থাকছে। আর আমাদের এই গল্পের যিনি নায়ক আছেন তিনি হচ্ছেন বাংলাদেশের আমাদের নরসিংদী জেলার প্রত্যন্ত একটা গ্রাম হাটাখোলা গ্রামের সন্তান অপু। আর নায়িকা তিনি হচ্ছেন একজন বিদেশিনী, ইউক্রেনের অস্ট্রা নদীর তীরে নিজিন নামক একটা শহর আছে, ছোটখাটো শহরের, সেই শহরের বাসিন্দা। তো আমাদের যিনি নায়ক অপু, তিনি বেশ কয়েক বছর আগে জার্মানিতে আপনার অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে তিনি জার্মানি পৌঁছানোর পরে সেইখানে একজন বাংলাদেশি উদ্যোক্তা, যিনি ওইখানে খামার করেন বা কৃষি কাজের যে প্রজেক্ট গুলো আছেন সেগুলো নিয়ে কাজ করেন, তার নাম হচ্ছে কাজল সাহেব। তো তার ওই খামারে অপু, আমাদের যে নায়ক, তিনি সেখানে কাজ করতেন, স্ট্রবেরি বা অন্যান্য যে ফার্মিং আছে সেগুলা করতেন। তো আমাদের যিনি বিদেশি নায়িকা আছেন তার নাম হচ্ছে এলিজাবেথ। তো এলিজাবেথ থেকে তার নামটা কিভাবে লিজা হলো সেই গল্প থাকছে এখানে, আর করুণ পরিণতি। এলিজাবেথের বাবা মার মধ্যে বিবাহ বিচ্ছেদ হওয়ার পরে এলিজাবেথের বয়স যখন 20 হয় বা 20 হয়, তখন তার মা তাকে ছেড়ে পোল্যান্ড চলে যায় তার জীবিকা নির্বাহের জন্য। ওই মুহূর্তে আপনার ইউক্রেনে সে একা বসবাস করে। তবে ইউক্রেন থেকে আপনার অসংখ্য যুবক যুবতীরা কাজের জন্য জার্মানিতে মাঝে মাঝে যায়। তো কোনো একটা টিমের সাথে এই এলিজাবেথ জার্মানিতে যায়, আর ভাগ্যচক্রে আমাদের যে নায়ক আছেন অপু, যে কাজল ভাইয়ের ফার্মে কাজ করে, সেই ফার্মেই তার কাজের ব্যবস্থা হয়, সেইখানে তিনি কাজ করেন। আরো কিছু বাংলাদেশি যুবক সেই ফার্মে কাজ করে। তো সেইখানে তাদের মধ্যে দেখা হয় প্রথম, এলিজাবেথের আর অপুর মধ্যে। আপনার সেখান থেকে একটা পরিচয় হয়, একটা ভালো লাগা আপনার গড়ে ওঠে। তারপর দুজন দুজনকে ভালোবাসে। ভালোবাসার পর্যায়ে তিনি এলিজাবেথ থেকে তার নামটা লিজা, এলি থেকে লি আর জাবেদ থেকে যা, লিজা নামটা তিনি বাঙালি নাম হিসেবে বেছে নেন। আর পাশাপাশি অপুর সাথে ভালোবাসার সংসারের চিন্তা ভাবনা করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাগ্যের লীলা খেলা ভাবেন, কোনো একদিন সকালবেলা এলিজাবেথ জানতে পারে আর অপু জানতে পারে যে তিনি অসুস্থ হওয়ার পরে যখন হসপিটালে যায়, ঠিক ছবির মতন ডাক্তার জানায় যে তিনি আসলে আপনার ব্রেইন টিউমারে আক্রান্ত, তিনি একদম লাস্ট স্টেজে আছেন, চিকিৎসাতে তিনি ভালো হবেন না, তার আসলে বাঁচার অল্প কিছু সময় বাকি আছে। তো আমার আসলে শরীরে পশম দাঁড়িয়ে যাচ্ছে এই গল্পটা যখন বলছি। এই এলিজাবেথ, তিনি এই যে মানে ক্ষণস্থায়ী যে জীবন আছে অপু ভাইয়ের, সেই জীবনের সাথে তিনি নিজেকে তার স্ত্রী হিসাবে জড়িয়ে নিতে চান। বিষয়টা ওই ফার্মের যিনি মালিক আছেন কাজল ভাইয়ের কাছে যখন বিষয়টা জানানো হয়, তো তখন তিনি তাকে বলেন যে অপুর তো আর অল্প দিন হায়াত আছে, সে আর বড় জোর 2-4-6 মাস বাঁচবে, তো সেই ক্ষেত্রে বিয়েটা তোমার যৌক্তিক হবে কিনা। বাট এলিজাবেথ আসলে তার অপুর ভালোবাসায় এতটাই মগ্ন ছিলেন যে তিনি তাকে অবশেষে বিয়েই করে ফেলেন। আর তাদের ভালোবাসাকে অপু এই যে কাজল সাহেব কাজীর মাধ্যমে বিয়েতে আপনার রূপান্তরিত করেন। তো যখন হসপিটালে আমাদের এই নায়ক অপু ভাই ছিলেন, তখন তিনি অন্যান্য সময়ের তুলনায় মৃত্যুকে খুব কাছ থেকে অনুভব করছিলেন। আর পাশাপাশি ইসলামের পথে আরো কঠিনভাবে তিনি মনোনিবেশ করেন। আর সেই সময় তিনি এলিজাবেথকে কোরআন শিক্ষা দেন, পাশাপাশি আরো কিছু ইসলামিক শিক্ষা। সেও তখন অপু ভাইয়ের কাছ থেকে ইসলামকে আপনার অন্তর থেকে গ্রহণ করে আর আল্লাহকে ভালোবাসা শুরু করে। এরপরে কিছুদিন অপু ভাই তিনি আপনার এলিজাবেথের সাথে সময় কাটানোর পরে একটা সময় অপু ভাই আসলে দুনিয়া ছেড়ে চলে যান। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আমি অন্তর থেকে এই দোয়া করি। তো এলিজাবেথ এরপরে যেটা হয় যে তিনি আসলে অপু ভাইকে অপু ভাইয়ের মৃত্যুর পরে তিনি অপু ভাইয়ের যে পরিবার আছে বাংলাদেশের নরসিংদীর হাটাখোলা গ্রামে, সেইখানে তিনি আপনার ঘুরতে আসেন। আর তার মা বা আমাদের এই যে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে তিনি যে কতটা অসাধারণ ভাবে নিজেকে মিশিয়ে নিয়েছেন, স্ক্রিনে দেখা ছবিগুলো দেখে আপনার কিছুটা অনুধাবন করার কথা।
আপনি আমাদের বাংলাদেশের বোনদেরও যথেষ্ট মাশাআল্লাহ ভালো, তবে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে আমাদের দেশেরই শাশুড়ি, দেশেরই বউ, দেশেরই মা, দেশেরই সন্তান সবাই, বাট তারপরেও এখন সংসারগুলোর দিকে তাকাইলে দেখা যায় যে আপনার যৌথ সংসারগুলো ভেঙে যাচ্ছে, একক সংসার হচ্ছে, নানান ধরনের ক্রিমিনালি, এই যে নানান সমস্যার মধ্যেও এই বিদেশিনী আসলে আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আসলে একটা নারী সে যখন কাউকে ভালোবাসে অন্তর থেকে, এই ভালোবাসার আসলে কতটুকু তীব্র হয়। আপনি চিন্তা করেন এই সামান্য সময়ের উপর জীবনের সাথে সে নিজেকে যে জড়িয়ে নিয়েছে, সেটা বিরল একটা ঘটনা এখনো। তো অপু ভাইয়ের আর তার এই বিয়ের গল্পটা আসলে 2017-র দিকে, আজকে 2020, কেন এই গল্পটা আসছে? চ্যানেল আইয়ে একটা প্রতিবেদন আমি দেখলাম এই লিজা আর অপুকে নিয়ে। তো অপু এখনো প্রতি বছর অপু ভাইয়ের লাশ বাংলাদেশে পরবর্তী সময় পাঠানো হয় তার যেই গ্রাম আছে, সেইখানেই তার পিতামাতার সরি তার কি বলা হয় যে তার যে গ্রাম আছে সেই গ্রামে তার নিজস্ব বাসভবনে সরি মানে গোরস্থানে তাকে দাফন করা হয়। এলিজাবেথ যদিও বাংলাদেশে তিনি পার্মানেন্টলি বসবাস করেন না, বাট প্রত্যেক বছর অপু ভাইয়ের মৃত্যুতে তিনি বাংলাদেশে ছুটে আসেন আর স্বামীর কবর জিয়ারত করেন, তার জন্য দোয়া করেন, আর অপু ভাইয়ের যে পরিবার আছে তাদের সাথে তিনি মিশেন। অপু ভাইয়ের মা এবং বোনের যে ভিডিওটা আমি দেখছি, আমি খুব আশ্চর্য হয়েছি। ওইখানে তাদের যে বক্তব্যটা ছিল যে তারা আপনার এলিজাবেথকে বা লিজাকে নিজের ছেলের বউ মনে করেন না, বা বাংলাদেশি ভাষায় মেয়েও মনে করেন না, তারা ভাবে এলিজাবেথ ছেলে। কেন? তো আপনি দেখেন যে এলিজাবেথকে ছেলে বলা হয়েছে, ছেলের যে দায়িত্বগুলো ছিল পিতামাতার প্রতি, পরিবারের প্রতি, সেই দায়িত্বগুলা এলিজাবেথ এখন নিজে পালন করছেন। তিনি এখনো অপু ভাইয়ের পরিবারের যে আপনার সার্বিক প্রয়োজন তার বাবা মার জন্য, সেই প্রয়োজনগুলো তিনি সেইখান থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা করা সহ তাদের যে কোনো সমস্যায় তিনি সেই সুদূর জার্মানি থেকে এখনো আপনার বাংলাদেশে আসেন আর তাদের পাশে এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য দাঁড়ান। আর অপু ভাইয়ের বোন প্লাস গ্রামবাসী সবার কাছে এই বিদেশি স্ত্রী সম্পর্কে যখন জিজ্ঞেস করা হয়, ওই এলাকার গ্রামবাসী বলে যে আসলে এই ঘটনাটা বিরল, যে একজন বিদেশিনী যে এত ভালো হয় বা এতটা শ্বশুরবাড়ির প্রতি, শাশুড়ির প্রতি ভালোবাসার মেন্টালিটি রাখে, এলিজাবেথকে দেখলে আসলে বোঝা যায়, আর নয়তো বোঝা যেত না। তো এলিজাবেথ হচ্ছে যে অপু ভাইয়ের মুখে তার গ্রামের বিভিন্ন গল্প শুনতে শুনতে, অপু ভাইয়ের সাথেও সে একসময় আসছিল এখানে। তো এরপরে হচ্ছে যে যখন আপনার এই গল্পগুলো শুনেছে, সেই গ্রামকে তিনি ভালোবাসেন, সেই গ্রামের নদী, সেই গাছ, সেই সবকিছু তিনি ভালোবাসেন। আমার এই বিষয়টা এটা অনেক আগের হলেও আজকে আমি গতকালকে দেখার পরে মনে হলো যে এরকম পজিটিভ ঘটনা আসলে আমরা নানান ধরনের রাজনৈতিক বা ক্রাইমের খবর বানাইতে বানাইতে এরকম ভালো কিছু খবর আসলে বানানোর সুযোগ হয় না। বাট যখনই এই খবরগুলো দেখি, আমি করার ট্রাই করি, আপনাদেরকে মোটিভেট করার ট্রাই করি যে আমরা যারা আছি, ছেলেরা, মেয়েরা, ভালোবাসেন, ভালোবাসা ইসলামে হারাম, তারপরও সবাই বাসেন, যেটা বাস্তবতা। তবে দেখেন আপনি যে ভালোবাসার নামে কি ধরনের প্রতারণা হচ্ছে মেয়েদের সাথে, ছেলেদের সাথে ব্ল্যাকমেইলিং হচ্ছে, নানান ধরনের ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে, আর আপনি বিদেশের দিকে তাকান, এই জিনিসগুলো অনেকাংশে কম। আমরা বাঙালি হইয়া এক জাতের, এক কালচার, এক পরিবেশে বেড়ে ওঠার পরেও আমাদের মধ্যে যে প্রতারণা, প্রবঞ্চনার থিঙ্কিং, বিয়ের পরে শ্বশুরবাড়িকে পার্ট পার্ট করে ফেলা, আবার শাশুড়িদেরও ছেলের বধূকে মানে মন থেকে গ্রহণ না করার যে প্রবণতা, এই যে টোটাল একটা মিক্সিং। ছেলে যদি ভালো হয় তাহলে মেয়ের ফ্যামিলি থেকে বলে মাশাল্লাহ জামাই একটা পাইছি, হ্যাঁ, মেয়ের কথা ছাড়া ওঠেই না, আর আমার ছেলেটা খালি বউয়ের কথায় উঠে বসে। এটা আমাদের দেশের অধিকাংশ মায়েদেরই কমপ্লেন। মেয়ের জামাইটা ভালো হলে মনে করে যে জামাইটা ভালো, আর নিজের ছেলে যদি আবার মেয়ের কথা শুনে তাহলে হয় কি, ভাবে যে নিজের ছেলে যদি বউয়ের কথা শুনে তখন বলে যে না, পোলাটা শেষ, বিয়ার পরেতে শেষ, আমার পুতার নাই। আবার আমাদের স্ত্রীদের মধ্যেও এই প্রবণতাটা আছে, নিজের মায়েদের জন্য যে থিঙ্কিংটা থাকে, শাশুড়ি বা ননদদের জন্য এই থিঙ্কিং এর জায়গাটা আসলে ওইভাবে থাকে না। তো এলিজাবেথ আমাদের জন্য একটা আইডিওলজি ক্রিয়েট করে গেছেন, একজন আইডল। আমার মনে হয় যে আমাদের বাংলাদেশের অসংখ্য বোনেরা আছেন যারা এই এলিজাবেথের গল্প শুনে নিজেদের জীবনকে এমন একটা স্টেজে নিবেন যেন আপনি মৃত্যুর পরেও আপনার নামটা সমাজের কাছে, পাড়ার মানুষের কাছে, জাতির কাছে একটা ভালোবাসার নাম হিসেবে চিহ্নিত হয়ে থাকে। তো আমরা দোয়া করি এলিজাবেথের জন্য, তিনি বাংলাদেশে আসবেন। বাংলাদেশের পক্ষ থেকে লর্ডস অফ লাভ। আর পাশাপাশি অপু ভাইয়ের জন্য, যিনি আসলে অল্প বয়সে আপনার মারা গিয়েছেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে,
তার ইহজাগতিক যত গুনাহ আছে সবগুলা যেন মাফ করে দেয়। আর আপনারাও ইনশাল্লাহ এরকম গল্পগুলো, এটা গল্প না, এটা বাস্তব কাহিনী, এই কাহিনীগুলো দেখে শিখবেন আর নিজের জীবনে প্রয়োগ করার ট্রাই করবেন। তো যে যেখান থেকে দেখেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।